হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। আজ শনিবার, ঘড়িতে টাইম এখন ওই সকাল 8টা মতো বাজে। এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি। ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে নিলাম, তারপর কিছু ড্রাই ফ্রুট ভিজানো ছিল সেগুলো খেলাম। তারপর খেলাম পায়েস, এটা কালকে রাত্রেবেলা তৈরি করেছিল। খেতে এত ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এতে দেওয়া ছিল গরুর দুধ আর খেজুরের রস। গতকাল রাতে করেছিল ঠিক, তবে খেয়ে আর দেখা হয়নি। এর আগে কখনো খাওয়া হয়নি, এই প্রথম খেলাম। পিঠে বলুন বা পায়েস বলুন, আমি তো বলবো পায়েস। পায়েসের মতোই লাগছিল আর খেতে খুব সুন্দর হয়েছিল। গতকাল রাতে 12টা মতো বেজে গেছিলো, আমাদের ঘুমাতে ঘুমাতেও অনেক দেরি হয়ে গেছিলো। ঘুম তেমন একটা হয়নি, আবার সকাল সকালই উঠে গেছি। এখন 2 দিন ধরে সকালে রান্না হচ্ছে না, ওই সকালবেলায় রুটি পায়েস এইসব খেয়েই চলছে। কালকে রাতে পিঠে হয়েছিল আর অল্প করে চালের গুঁড়ি থেকে গেছিলো, তো ও বলছে এটা রাখবে কি, এটার একটা পায়েস বানাই। চুষি পিঠা না কি বলে সেটা, ও ওটা তৈরি করতে পারে আর খুব ভালোও হয়। এইসব তৈরি করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। মোট কথা সব মিলিয়ে ওই রাত 12টার মতো বেজে গেছিলো। তো যাই হোক, পায়েস খেয়ে ঘর ঝাড় দিয়ে এদিকে চলে এলাম রান্নার কাছে। বাড়ি থেকে তো অনেক ধরনের শাক নিয়ে এসেছিলাম, তার ভেতরে একটা শাক কুমড়ো শাক। কুমড়ো শাকের পাতা আর চিংড়ি মাছ রান্না করলাম। খেতে তো খুব সুন্দর হয়েছিল। আর কুমড়ো শাকের পাতা একটু ভাবিয়ে নিয়েছিলাম। আগে আমি কুমড়ো শাকের পাতা খেতাম না, পাতায় ফেলে দিতাম আর ডাঁটা নিতাম। তবে মা একদিন বলেছিল পাতা ফেলিস না, পাতা একদিন ভাজা করে খা, খেতে খুব সুন্দর লাগে। সেখান থেকেই ভাজা করে খাই, সত্যি খুব ভালো লাগে ভাজা। সেখান থেকে আর পাতা ফেলি না। তারপরে বসিয়ে দিলাম ওল সেদ্ধ, এটাও আমাদের বাড়ির বাগানের ওল, বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল। আর খেতেও খুব সুন্দর। তো ওদিকে ওল সেদ্ধ হচ্ছে আর এদিকে এখানে চিংড়ি মাছ কেটেছিলাম, সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছের নিজস্ব একটা আলাদা গ্যাস আছে, সেই গ্যাসটা তো নেওয়াই যাচ্ছে না আর এখানে রান্না করাও যেত না। ভেবেছিলাম বাইরে থেকে কেটে নিয়ে আসবো, দেখলাম চন্দন চলে এসছে, ও কেটে দিল। ও বলল বাইরে নিয়ে যেতে হবে না, এখান থেকেই কেটে দিচ্ছি। আর আমার চিংড়ি মাছ কাটলে এমনিতেও হাত চুলকোই, লোটে মাছ এইসব নদীর মাছে আমার হাত চুলকোই, তবে কিছু করার থাকে না। ও যখন ঘরে থাকে না তখন নিজেকেই কাটতে হয়। মা যখন থাকে এখানে মাই কাটে, আমাকে আর কিছু করতে হয় না। তবে মা যখন না থাকে তখন সব কাজই নিজেকেই করতে হয়। কিছু বাসন বেরিয়েছে, সেগুলো পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছ কেটেছিলাম, শাক কেটে রেখেছিলাম, সেই বাসনগুলো বেরিয়েছে। এই যে কুমড়ো শাকের পাতা, কচি কচি পাতা দেখে রেখে দিয়েছিলাম বাটা খাবো বলে। চিংড়ি মাছ কুমড়ো শাকের পাতা বাটা খেতে বেশ ভালো লাগে। তার সঙ্গে আছে লাউ পাতা, কপির পাতা, যে কোনো পাতা বাটা খেতে আমার বেশ ভালো লাগে। ও বলছিল মিক্সিতে বেটে দেবে, তো আমি বললাম মিক্সিতে বাটা আর শিলে বাটা তফাৎ আলাদা, আমি দাও শিলে বেটে নিই। তাই জন্য আমি শিলে বেটে নিলাম। আর এদিকে দেখছি ওল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেবেছিলাম হাফ সেদ্ধ করব, তবে আর হাফ সেদ্ধ হয়নি, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা আদা বাটা দিয়ে বেশ ভালোভাবে একটু ভেজে নিয়েছি, একটু সামান্য লবণ দিয়েছিলাম। এদিকে চিংড়ি মাছ ভাজার কথা মাথা থেকে বেরিয়ে গেছে, কিছু তো করার নেই, লাস্ট মশলার সঙ্গেই কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেলে ওল দিয়ে দিলাম। ওল দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম বেশ কিছু সময় ধরে। আগে থেকে জল গরম করা ছিল, সেই জলটা দিয়ে দিলাম। ওল আগে থেকেই পুরো সেদ্ধ আছে, তার কারণে বেশি জল দিলাম না, হালকা ঝোল করলাম। 3-4 মিনিট মতো ঝোল ভালোভাবে ফুটে গেলে এই কড়াইতে ফোড়ন করে নেব। ওই কড়াইতে আর দিলাম না, এই কড়াই যেহেতু ফাঁকা আছে আর তেলটাও আছে অনেক, ওই তেলেই পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কুচি দিয়ে ঢেলে দিলাম। আর এদিকে এই কড়াই পরিষ্কার করে দিলাম কুমড়ো শাকের পাতা বাটা। আমি যেহেতু কাঁচা বেটেছি তার কারণে একটু তেলে শুকিয়ে শুকিয়ে নেব। পাতা বাটা তো অনেক রকমভাবে খাওয়া যায়, আমি আর এক রকমভাবেও করি। পাতা কুচি কুচি করে কেটে তেলে সামান্য কালো জিরে 2 কোয়া রসুন, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে শিলনোড়ায় বেটেও খাওয়া যায়, সেটাও খেতে বেশ ভালো লাগে। তবে আজ কাঁচা পাতা চিংড়ি মাছ 2 কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটলাম, তারপর তেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একদম শুকিয়ে নিলাম। এইভাবেও খেতে বেশ ভালো লাগে। ওদিকে রান্না সেরে রান্নার জায়গা পরিষ্কার করে স্নান করে তারপরে চলে এলাম জামা কাপড় ভাঁজ করতে। এগুলো অনেক দিন হয়ে গেছে খাটের উপরে আছে, অনেক দিন বলতে 3-4 দিন হয়ে গেছে, ভাঁজ করা হয়ে ওঠেনি। এটা আমার প্রধান কাজ, 2 দিন বাদে বাদে জামা কাপড় ভাঁজ করা। তবে জামা কাপড় পরিষ্কার করতে এখন হয় না, আগে আমি প্রতিদিন জামা কাপড় পরিষ্কার করে রাখতাম। জামা কাপড় বেশিও হতো না, তবে এখন প্রতিদিন পরিষ্কার করা হয় না বলে জামা কাপড় একটু বেশি হয়ে যায়, তার কারণে পরিষ্কার করতেও কষ্ট হয়, ভাঁজ করতেও কষ্ট হয়। একসঙ্গে এত জামা কাপড় ভাঁজ করতেও অনেকটা টাইম লাগে,
আবার পরিষ্কার করতেও অনেক টাইম লাগে। এগুলো তো ভাঁজ করে রাখলে হবে না, এগুলো আবার জামা কাপড়ের জায়গায় জামা কাপড় গুছিয়ে রাখতে হবে। এইভাবে রাখলেও মনে হয় কতটা জামা কাপড়। যখন এই জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা হয় তখন দেখতে কত সুন্দর লাগে। এদিকে চলে এলাম দুপুরের খাবার খেতে। এখানে আছে কুমড়ো শাকের পাতা আর আছে চিংড়ি মাছ বাটা। খেতে তো ভীষণ ভালো লাগে, আর লাউ পাতা বলো বা কুমড়ো পাতা বলো, বাটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে আছে লাল শাকের ডাঁটা, চিংড়ি মাছ চচ্চড়ি। আর এদিকে আছে কুমড়ো শাকের পাতা চিংড়ি মাছ দিয়ে ভাজা। আর এটা হচ্ছে ওল চিংড়ি। ওলটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তার কারণে একটু গলে গেছে। প্রথমেই খেলাম কুমড়ো শাকের পাতা আর চিংড়ি মাছ বাটা। খেতে অসাধারণ হয়েছিল, মনে হচ্ছিল এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এই পাতা বাটা খাওয়া হলো অনেক দিন পরে। লাস্ট খেয়েছিলাম 3-4 মাস হয়ে গেছে, তখন বাড়ি গেছিলাম, লাউ পাতা বাটা খেয়েছিলাম। আর এই খেলাম পাতা বাটা, একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। তারপরে খেলাম কুমড়ো শাকের পাতা আর চিংড়ি মাছ ভাজা, এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তারপরে খেলাম লাল শাকের ডাঁটা আর চিংড়ি মাছ চচ্চড়ি। সব শেষে খেলাম ওল চিংড়ি। ভেবেছিলাম ভালো হবে না, হালকা তেল মশলাই রান্না করেছি, কিন্তু এটাও খেতে দারুণ হয়েছিল। আর ওলগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছিল। অনেক ওল আছে দেখেছি সেদ্ধ হতে চায় না। খাওয়া দাওয়া সেরে নিই, আর আজকের ভিডিওটি খাওয়া দাওয়া করতে করতেই শেষ করলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।